মুকেশ আম্বানি নাম শুনছেন আপনারা? দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার সবচেয়ে নাম্বার 1 রিচেস্ট ম্যান হচ্ছে মুকেশ আম্বানি। তার ঘর দেখতে বিদেশ থেকে মানুষ আসে। ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, বিশাল বড় বাসা। শাহরুখ খানের যে বাসা, এটার নাম হচ্ছে মান্নাত, বিশাল বড়। শাহরুখ খানের নাম শুনছো তোমরা? শাহরুখ খানের ইন্ডিয়াতে থাকে, মুম্বাইতে তার একটা ঘর আছে, তার নাম হচ্ছে মান্নাত। এখন বলবেন যে হুজুর আপনি এটা কেন বলতেছেন? ভাই, আপনি শাহরুখ খানের বাসা চিনেন, তার বাসা কেমন তা জানেন, কিন্তু কখনো কি আপনি রিসার্চ করেছেন যে হাউ ওয়াজ দ্য হোম অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কখনো ভেবেছেন যে আমার নবীর ঘরটা কেমন ছিল? আমি বলছি একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে আসছেন। when he entered in the home, when he entered in the room, যখন তিনি রুমে প্রবেশ করলেন, অবাক করা কাণ্ড, নবীজি যেখানে শুয়ে আছেন এটা কোনো খাট না, চাটাই। জানেন আপনারা সবাই দেখবেন মানুষ যখন মারা যায় অনেক সময় মানুষকে চাটাই বিছায় রাখা হয়। এটা গ্রামগঞ্জে খুব বেশি পাওয়া যায়। নবীজি শুয়ে আছেন ছোট্ট একটা চাটাইয়ের উপরে। চাটাই দেখবেন এত বেশি ধারালো হয় যে কেউ যদি পিঠ খালি রেখে সেখানে শয়, পিঠে দাগ পড়ে যায়। নবী ছিলেন সবচেয়ে ব্রাইট কালারের মানুষ। নবীর শরীর ছিল সাদা, ফর্সা, ধবধবে সুন্দর, ফর্সা, লাবণ্যময় সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? তো ওমর দেখতে পেলেন নবীজি শুয়ে আছেন চাটাই, আর নবীজির পিঠের পেছনে চাটাইয়ের দাগে লাল হয়ে গিয়েছে। নবীর ঘরের একটা কোনায় ছোট্ট একটা পাত্র পড়ে আছে, পানির পাত্র এভাবে পড়ে আছে। নবীজির ঘরে কোনো ল্যাপ নাই, খেতা নাই, কম্বল নাই। ওমর এসে কোনো কথা ছাড়া, কোনো কনভারসেশন ছাড়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, খাট নাই, কম্বল নাই, বিছানা নাই, বালিশ নাই। ইয়া রাসূলুল্লাহ, খাবার পানির জন্য একটা ভালো জগও নাই। আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য খাট নিয়ে আসি, কম্বল নিয়ে আসি, তোশক নিয়ে আসি। নবীজি বলেন, ইয়া ওমর, দুনিয়াতে তো আমি শান্তি করবার জন্য আসি নাই। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে সম্পত্তি দান করো, আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে আমাকে দান করে দিবে। শান্তি করবার জন্য আসি নাই। তো যুবক ভাইয়েরা, বড় বাসা থাকা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমে থাকা, ইটস নট আ সাকসেস, ইটস নট আ কি অফ সাকসেস। এটা সফলতার মাপকাঠি নয়, এটা সফলতা নয়। নবীজি বলেছেন সবচেয়ে উত্তম ঘর কোনটা তোমরা কি জানো? সবচেয়ে উত্তম ঘর কোনটা? নবীজি বলছেন যেই ঘরে একটা ইয়েতিম বাচ্চা থাকে, ছেলে থাকে, এবং তার উপরে কোনো জুলুম হয় না। নবীজি বলছেন এটা পৃথিবীর সবচেয়ে উত্তম ঘর আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন উত্তম ঘর কোনটা তোমরা জানো? উত্তম ঘর হচ্ছে সেই ঘর যে ঘরে একজন নেককার স্ত্রী আছে এবং সে তার সন্তানকে দ্বীনের লাইনে চালায়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ঘর। সুবহানাল্লাহ পড়ে। তবে সুখী হতে চাইলে আজ থেকে দুনিয়ার প্রতি আমরা মায়া রাখবো না, দুনিয়ার প্রতি আমরা চাহিদা রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কি শিখলাম আজকে? আল্লাহ হ্যাজ অল দ্য পাওয়ার্স। সব ক্ষমতা কার হাতে? আমরা জোরে জোরে বলি কার হাতে? আচ্ছা, আপনার তারিক জামিলের নাম শুনেছেন? মাওলানা তারিক জামিলের, ফ্রম পাকিস্তান। খুব সুন্দর একজন মানুষ, একজন সুন্দর মনের মানুষ। সুন্দর মনের মানুষ যারা হয় তাদের মুখে সবসময় একটা সুন্দর হাসি লেগে থাকে। তো আমি ওনাকে দেখেছি অলওয়েজ তার মুখে একটা স্মাইল থাকে। দেখলেই দেখতে মন চায়, দেখলেই কথা শুনতে মনে চায়। কখনো কাউকে আঘাত করে না, কখনো কাউকে একটা বাজে টু শব্দ করে না। আলহামদুলিল্লাহ পড়ে। উনি বলছিলেন একটা কথা, আমি আজকেই শুনলাম এইটা, যে একজন বাবা, সে হচ্ছে একজন সোলজার, আর্মি, এবং তার ছেলে হচ্ছে একজন পাইলট, বিমান চালায়। তো দুইজন দুই দেশে থাকে, দুই দেশে কাজ করে। তো বাবা একদিন ছেলেকে ফোন দিয়ে বলছে যে শোনো বাবা, তোমাকে আমি পরামর্শ দিচ্ছি। বলছে বাবা, তুমি জিন্দগি মে জো ভি করো ঠিক है लेकिन नमाज ना छोड़ना, নামাজ কখনো ছাড়বা না। তো বলছে আব্বা मैं बहुत ही बिजी रहता हूँ, নামাজ পড়নে কে কোই ফুরসত নেই মিলতা, নামাজ পড়তে পারি না। তো বলছে যদি নামাজ না পড়তে পারো, কমপক্ষে যখনই নামাজের সময় আসবে কিসি কো দাওয়াত দে দো কে ভাই তুম নামাজ পড় লো। তো বলছে আব্বা এইটাও পারবো না। বলছে না বাবা প্লিজ, ইয়া তো নামাজ পড়ো ইয়া কিসি কো দাওয়াত দে, হয় নামাজ পড়বা না হয় দাওয়াত দিবা। তো ছেলে নামাজ যেতে পড়তে পারবে না, সে দাওয়াত দেওয়া শুরু করছে। যখনই আজানের সময় হয় একজনকে বলে যে ভাই যান নামাজে যান, ভাই যান ওযু করে নেন, নামাজ শুরু করে দেন। দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে কয়েক মাস পরে বাসায় আসছে। যখন বাসায় আসছে তার বাবা দেখে অবাক, তার ছেলে পাইলট, ক্যাপ্টেন, লম্বা জুব্বা আর দাড়ি রেখেছে মুখে, বাসায় ফিরে আসছে। সুবহানাল্লাহ পড়ে। তা আব্বা বলছে বেটা ये क्या हाल है तुम्हारा, ये तुमने दाढ़ी भी रख लिया माशाअल्लाह और तुमने जुब्बा भी पहन लिया, कैसे हुआ, এটা কেমনে সম্ভব, তুমি তো পাইলট। বলছে আব্বা আপনি তো আমাকে এটার পথে নিয়ে আসছেন। বলছে কেমনে? বলছে আপনি যখন বললেন যে তুমি হয় নামাজ পড়ো না হয় दावत दो, तो पहले मैंने दावत देना शुरू किया कि नमाज पढ़ो नमाज पढ़ो नमाज पढ़ो। तो एक वक्त में मुझे ये लगा कि यार मैं खुद दावत दे रहा हूँ लेकिन मैं खुद नमाज नहीं पढ़ता।
আমি দাওয়াত দিচ্ছি আর আমি নামাজ পড়ি, এটা কেমনে হয়? আমি নামাজ পড়তে শুরু করলাম। যত নামাজ পড়ি অন্তরে নূর তৈরি হয়। সুবহানাল্লাহ। তো একদিন নামাজ পড়ার জন্য ওযু করেছি, মুখ মোছার সময় আয়নার সামনে দাঁড়িয়েছি। তো ভাবতেছি যে যে আল্লাহর জন্য নামাজ পড়ি তার নবীকেও ভালোবাসার দরকারটা আছে না নাই? আর যদি নবীকে ভালোবাসতে হয় মুখে চাপ দাঁড়িয়ে রাখার দরকারটা আছে না নাই? तो मैंने सोचा कि यार जब नमाज पढ़ना शुरू किया तो दाढ़ी भी रख लेते, क्या फर्क पड़ता है। तो मैंने दाढ़ी भी रख लिया। तो अब क्या हुआ कि मैं जब नमाज नहीं पढ़ता तो मेरे दिल में सुकून नहीं आता। नमाज पढ़ ले मने शांति पाई, नमाज ना पढ़ ले शांति पाई ना। सुबहानाल्लाह पढ़ें। তাহলে বোঝা গেল যুবক ভাইরা, দাওয়াত দিলে মাঝে মাঝে নিজের মাঝেও পরিবর্তন আসে। আর যদি আমি আমার কথা বলি, আমি আমার অনেক বাজে অভ্যেস চেঞ্জ করেছি দাওয়াতি ময়দানে আসার পর। যখন আমি দাওয়াত দিই, আমি যখন ওইটা আবার করি বা আমার করার সময় আসে বা মন চায়, তখন জাস্ট এটা ফিল করে, আহা আমি না কেবলই ওয়াজ করে আসলাম, এটা আমি কেমনে করি। যুবক ভাইরা, যদি লাইফ চেঞ্জ করতে চাও দাওয়াত দিবা মানুষকে। দাওয়াত দিলে ভেতরে একটা চেঞ্জিং ফিল আসবে। আর সব ক্ষমতা আল্লাহর হাতে। যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাকে হেদায়েতের নূর দ্বারা নূরান্বিত করতে পারে। সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।